আজকে ক্লাসে গেছিলাম। তো ক্লাস শেষ করার পরে প্রতিদিন 3 জন করে রুম পরিষ্কার করার জন্য দায়িত্ব দেই। মানে খাতায় লেখা থাকে যে কবে কার কী বারে। তো সেই হিসেবে ডেট আসে আর কি। তো আজকে আমাদের কিন্তু ডেট ছিল না। তো কালকে একটা হোমওয়ার্ক দিছিল, তো এটা করতে মনে ছিল না। কাজ থেকে এসে 2টার দিকে আসছিলাম, এসে শুয়ে পড়ছিলাম। ওই সময় আর কী করে করবো মনেও ছিল না। পরের দিন ক্লাসে গেছি, ক্লাস করতে যায় মনে পড়েছে যে স্যারে বললো যে শোকোদায় ছিল, শোকোদায় কারা করেছ। তো তখন মনে পড়ে যে শোকোদায় ছিল, তা শোকোদায় করছিলাম না। এবার পরে কি করলে, যারা শোকোদায় বা হোমওয়ার্ক ইংলিশে যেটা হোমওয়ার্ক বলে, বাড়ির কাজ, তো বাড়ির কাজ না করার কারণে আজকে আমাদের পরিষ্কার করার ডেট ছিল না। তারপরে ওই ডেটটা দিয়ে দিলে যে একদিন বেশি পরিষ্কার করব, মানে আজকে পরিষ্কার করব, আবার যে ডেটে আছে ওই ডেটেও কিন্তু পরিষ্কার করা লাগবে। তো যারা বাড়ির কাজ করেনি তাদের কিন্তু 3 দিন এক্সট্রা এরকম রুম পরিষ্কার করা লাগবে। আর কি বললে যে এবার দিন নেক্সট দিন যদি বাড়ির কাজ না করি তাহলে বাথরুমের টয়লেট পরিষ্কার করা হবে। মানে কি একটা অবস্থা। এমনি ক্লাস শেষ করার সাথে সাথে কাজের দিকে যাইতে হয়, খাওয়া দাওয়া করা লাগে। তো সময় কিন্তু খুবই কম থাকে। যেদিন কাজ থাকে ওই দিন সময় কিন্তু খুবই কম থাকে। তারপরেও যদি এরকম করে 2-1 দিন বাড়ির কাজ করতে মনে থাকে না, তো মনে না থাকলে কিন্তু এই ধরনের শাস্তি দেয়, রুম পরিষ্কার করা। জাপানিজদের কাছে প্রত্যেকটা কথার গুরুত্ব আছে। তারা যে কথাটা দেবে সেইটা তারা করার চেষ্টা করবে। জাপানিজদের কাছে কিন্তু কথার গুরুত্ব অনেক বেশি। তো তারা যদি কারোর কথা দিয়ে রাখে তাহলে কিন্তু সেটা তারা করে। মানে প্রতিজ্ঞা, জাপানিজে এটা বলে হলো ইয়াকুসোকু, মানে প্রতিজ্ঞা। তো প্রতিজ্ঞা ভঙ্গ কিন্তু তারা পছন্দ করে না। আপনি যদি বলে থাকেন যে সকাল 9টায় দেখা করব, তাহলে কিন্তু তার 5 থেকে 10 মিনিট আগে সেই জায়গায় যেয়ে আপনার থাকা লাগবে, তা নাহলে কিন্তু এটা প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তো জাপানিজরা কেউ কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করে না। তারা যে সময় ডেট দেয় সেই সময় কিন্তু দেখা করে, তার 10 থেকে 15 মিনিট আগে যায় দরকার হলে। কেউ যদি জাপানে আসার চিন্তা করেন না, তার যদি এরকম সমস্যা থাকে যে কথা দিয়ে কথা রাখেন না, প্রতিজ্ঞা দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করেন, তাহলে কিন্তু এগুলো ঠিক করে আসার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আপনি কথা দিয়ে রাখলেন যে ইন্টারভিউ আপনার হলো 3টের থেকে, আপনি কথা দিয়ে রাখলেন 3টের থেকে ইন্টারভিউ দেবেন, তো আপনি গেলেন 3:30 বা 10-15 মিনিট পরে, কিন্তু তাইলে আপনার ইন্টারভিউ নেবে না। আবার স্কুলের ক্ষেত্রেও একই। আপনার স্কুলের ক্লাস 9টার থেকে আপনি গেলেন হলো 5 মিনিট বা 10 মিনিট লেট, সাথে সাথে কিন্তু আপনার নামের পাশে ওটা লিখে রাখবে যে কত মিনিট লেট করে গেছেন। তো লেখার কারণে ওটা কিন্তু আপনার 100% প্রেজেন্ট থেকে আস্তে আস্তে কমতে থাকবে। প্রতিদিন যদি এরকম লেট করতে থাকেন তাহলে 100% থেকে কিন্তু আস্তে আস্তে 90, 95, 80 এরকম কিন্তু নামবে। যখন ভিসা অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু বুঝতে পারবেন। তো প্রতিনিয়ত এরকম স্কুলে দেরি করে গেলে কিন্তু সমস্যা।